সাম্প্রতিক একটা ঘটনা সারা পৃথিবীতে, সারা বিশ্বে এবং ভারতবর্ষেও তোলপাড় ফেলে দিয়েছে। সেটা দেখা যাচ্ছে যে অর্থনৈতিক সমৃদ্ধিতে ট্রিলিয়ন ডলারে আজকে ভারত জাপানকে পেছনে ফেলে চতুর্থ পজিশনে এসে গেছে। কাদের কাদের পেছনে? আমেরিকা, চায়না, জার্মানি এবং তারপর ভারতবর্ষ। এবং বলা হচ্ছে যে ভারতবর্ষ কিছুদিনের মধ্যে হয়তো জার্মানিকেও পার করে চলে যাবে। এটা কি সুসংবাদ? এবং এর মধ্যে অনেক বাক বিতণ্ডা, অনেক কথা হচ্ছে। সবাই বলছে ট্রিলিয়ন ডলারে অর্থনৈতিক সমৃদ্ধি হতে পারে, ট্রিলিয়ন ডলারে জাপানকে ছাড়িয়ে গেছে, কিন্তু জিডিপিতে আমরা বহু দেশের থেকে এখনো অনেক পিছিয়ে আছি। সুতরাং এটা নিয়ে উৎসব করার কিছু কারণ নেই। আমি সেই কথাটাতে আসছি। এছাড়াও কিছু বিখ্যাত আর্টিকেল, বিখ্যাত কথাবার্তা শোনা যাচ্ছে যে ভারতবর্ষ পশ্চিমী দুনিয়ার নাগাল থেকে অনেকটা বেরিয়ে গেছে। মানে আজকে ভারতবর্ষকে আর্ম টুইস্ট করার মতো বা ডিফিট করার মতো, সম্পূর্ণ শেষ করে দেওয়ার মতো অস্ত্র আর পশ্চিমী দুনিয়া বা অন্যান্য কারুর হাতে নেই। এই নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম। আমি বলেছিলাম যে ভারতবর্ষের যে সনাতন চিন্তা, যে দর্শন, যে চিরন্তন সত্য হাজার বছর ধরে আগে, হাজার বছর আগেও যেগুলো আবিষ্কৃত হয়ে গেছে, তা আজকে ফিজিক্সে, কোয়ান্টাম ফিজিক্সে নতুন করে অঙ্কের মাধ্যমে, ইকুয়েশনের মাধ্যমে প্রমাণিত হচ্ছে। সুতরাং ভারতবর্ষকে যদি পুরো শেষ করতে হয়, এই চিরন্তন সত্যকেও শেষ করতে হবে। কিন্তু সত্যকে তো কখনো ধ্বংস করা যায় না, এইগুলো থেকেই যাবে। এবং এই চিন্তা আজকে বহু মানুষ স্বীকার করছেন যে প্রাচীন ভারতীয় দর্শনে ছিল, এবং এটা অস্বীকার করা যাবে না। এইবার আসছি এই অর্থনীতির দিক থেকে। ঠিকই জিডিপির দিক থেকে নিজেদের আয়, মানে একটি মানুষের গড় আয় আজকে পৃথিবীর অন্যান্য অনেক দেশের তুলনায় আমাদের দেশে অনেক অনেক কম। এটা তো ঠিক, অনেক পথ এগোতে হবে। কিন্তু যে সামগ্রিক যে অর্থনৈতিক শক্তি, যেটা সামগ্রিক যে ট্রিলিয়ন ডলার, এটা তো অস্বীকার করে উপায় নেই যে এটার শক্তিটাও সাংঘাতিক। এই মার্কেট, ভারতীয় মার্কেটেরও সেই জন্য সামগ্রিক শক্তিটা সাংঘাতিক। আমার আনন্দ লাগে এই কারণে, কারণ 70 সালে আমি দেখেছি ভিক্ষার পাত্র নিয়ে ওই সময় ভারতবর্ষকে চারিদিকে ঘুরে বেড়াতে। তখন ফরেন রিজার্ভ একদম তলানিতে এসে ঠেকেছিল। তারপর মনমোহন সিং অর্থনীতিকে কতটাই না বদলে দিয়েছেন। ওই অল্প বয়সেও আমি উৎসাহিত হয়েছিলাম তার চিন্তাধারা দেখে, এবং তারই সুদূর প্রসারী প্রভাব আজকে এই ধরনের অর্থনৈতিক শক্তি। সুতরাং এটা তো সুসংবাদ, এটা তো উৎসব। এই জেফ্রি স্যাক্স বলে বিখ্যাত একজন মার্কিন অধ্যাপক আছেন, এবং উনি বলে ফেলছেন কাকে কন্ট্রোল করবে, ভারতকে আর কন্ট্রোল করতে পারবে? আমি তো বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে ভারত আজকে এক সুপার পাওয়ার। তাকে আর্ম টুইস্ট করার, তাকে জবরদস্তি কিছু করিয়ে নেওয়ার ক্ষমতা পশ্চিমী দুনিয়ার নেই। এবং উনি বলছেন এটা তো এক ধরনের সুসংবাদ যে আজকে মাল্টিপোলার ওয়ার্ল্ড, প্রচুর জায়গায় মার্কেট তৈরি হচ্ছে। এটা তো অর্থনীতির দিক থেকে খুব ভালো। সেখানে কেন এই মানসিকতা পশ্চিমী দুনিয়ার থাকবে যে পৃথিবী শেষ হতে চলেছে, আমাদের আধিপত্য, আমাদের ক্ষমতা আস্তে আস্তে অনেক কমছে, উঠে আসছে অন্যান্য দেশ। এটা উনি বলছেন এক ধরনের বোকামো। এটা একটা সুযোগ হিসেবে দেখা উচিত। খুব সুন্দর কথাটা। এবং সেই হিসেবে একজন ভারতীয় হিসেবে একটা সময় আমি দেখেছিলাম, এবং আজকের সময় অনেক বদলে গেছে। অনেক দোষ আছে আমাদের, অনেক কালিমা আছে, অনেক অন্ধকার আছে। সেগুলো পার করতে হবে। এই দেশে থেকেই, বাইরে থেকে গালাগালি দিয়ে তো লাভ নেই। হ্যাঁ, আমি নিজে ফিরে এসেছি, নিজে এসে এখানে কাজ করছি। আমার দিক থেকে যতটুকু ক্ষমতা সম্ভব আমি সাহায্য করার চেষ্টা করছি। এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে ভারতবর্ষে কে, এবং এই চতুর্থ অর্থনীতি হিসেবে। এবং
যে প্রেডিকশন আছে, ভবিষ্যৎবাণী আছে যে আর কয়েক দশকের মধ্যে দ্বিতীয় অর্থনীতি হিসেবে হয়তো আত্মপ্রকাশ করবে আমার দেশ, এটা আমাকে আনন্দ যোগায়, উৎসাহ যোগায়, ভালো লাগে। হয়তো ততদিন আমি থাকবো না, কিন্তু তাহলেও এই ভবিষ্যৎবাণী আমি দেখে যেতে পারছি, এটা একটা বিরাট ব্যাপার।